নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের স্বাগত। পুলওয়ামার পুনরাবৃত্তি আর চায় না তৃণমূল কংগ্রেস। পুলওয়ামার থেকে শিক্ষা নিয়ে পহেলগাঁওয়ের পর তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের লাইন পরিষ্কারভাবে আর 180 ডিগ্রি ঘুরে গেছে। কেন? পুলওয়ামাতেই বা কি ছিল এবং পহেলগাঁওয়ের পরই বা কিছু আজকে আমরা চলুন সেটাই বিশ্লেষণ করি। গত 3-4 দিন যদি আপনারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমে যে পাতা আছে সেটার দিকে নজর রাখুন, তাহলে ওই লোগোটা যদি সরিয়ে নেন তাহলে বুঝতে খুব অসুবিধা হবে যে এটা তো তৃণমূল কংগ্রেসের পাতা। ওই ক্যারেক্টারগুলো আপনাদের চেনা, যারা বাইটগুলো দিচ্ছে তাদের প্রতিটা সাংসদ বিধায়ক তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লাগাতার বলে চলেছেন এবং ভারতের যে অপারেশন সিঁদুর, ভারতের যে সঠিক পদক্ষেপ সেটা বারবার করে তুলে ধরছেন এবং একই সঙ্গে সাংসদ এবং বিধায়করা অভিষেক বন্দ্যোপাধ্যায় জয়গাথা করে চলেছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিটা মুহূর্ত ওনার জাপান সফরে কিন্তু সেখানে তুলে ধরা হচ্ছে। জাপান সফরে গিয়ে উনি কি বলছেন, কার সাথে কথা বলছেন, উনি কোথায় শ্রদ্ধা জানাতে যাচ্ছেন, যেমন রাসবিহারী বসুর ওখানে তিনি শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন। প্রতিটা ঘটনা কিন্তু শুধুমাত্র যে তুলে ধরা হচ্ছে তাই নয়, সেটা ভাইরাল করা হচ্ছে। অর্থাৎ যে জাতীয় আবেগ, যে জাতীয়তা বোধের আবেগ উঠছে, সেটার ভাগ যাতে পুরোপুরি বিজেপির ভোট বাক্সের খাতায় বিজেপির কাছে চলে না যায়, ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু এবার সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে। আমি কেন প্রথমে পুলওয়ামার ঘটনা বললাম? সেই ঘটনার পর আপনাদের হয়তো মনে আছে যে তখন বলা হয়েছিল যে এইটা ভোটের সময় কেন হলো। তারপরে যখন পাকিস্তানে স্ট্রাইক করা হলো, প্রমাণ দেখতে চাওয়া হয়েছিল। এবার ওই ঘটনার পর আমরা দেখেছিলাম যে বিজেপি কিন্তু 2019-এর লোকসভায় ঝড় তুলে দিয়েছিল। জাতীয় আবেগ তারা ভোট বাক্সে টেনে নিয়ে আসতে পেরেছিল এবং অন্য দলকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। এবং তৃণমূল কংগ্রেসও কিন্তু এ রাজ্যে যথেষ্ট ধাক্কা দিয়েছিল, 18টা আসন তাদের থেকে বেরিয়ে যায়। এবার ভোট হচ্ছে আবার 2026-এ। তাই যে তৃণমূল কংগ্রেস আমরা দেখেছিলাম যে 22 তারিখ এই পহেলগাঁওয়ের যে হত্যা হয়েছিল 26 জন নিরীহ পর্যটকের ওপর, তৃণমূল কংগ্রেস কিন্তু সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল। তৃণমূল কংগ্রেস একাধিক সাংসদ আপনারা দেখবেন যে নিরাপত্তার গাফিলতি আছে বলে নানা প্রশ্ন করেছিল এবং কেউ কেউ তো অমিত শাহ পদত্যাগ পর্যন্ত চেয়েছিলেন। কিন্তু 7ই মে অপারেশন সিঁদুরের পর তৃণমূল কংগ্রেস কিন্তু একেবারে নিজেদের অবস্থান পাল্টে ফেলেছে। সেখানে তৃণমূল কংগ্রেস পুরোপুরি দাঁড়িয়েছে হচ্ছে কেন্দ্রের পাশে, পুরোপুরি দাঁড়িয়েছে হচ্ছে সেনার পাশে। এমনকি ডোনাল্ড ট্রাম্প আর কি দৌত্য করেছেন, তিনি থামিয়েছেন, হুমকি দিয়ে থামিয়েছেন, নানা কথা বলার পরও তৃণমূল কিন্তু বিদেশ মন্ত্রী বা বিদেশ সচিব যে অবস্থান নিয়েছেন তার সঙ্গেই গিয়েছেন। সেখানে লেখা হয়েছে তাদের দলীয় মুখপত্রে যে এখানে ভারত সরকারের যে অবস্থান, তৃণমূল কংগ্রেসেরও একই অবস্থান। এবার সেই যে বললাম যে এটা কেন, কারণ বিজেপি এ রাজ্যে যেটা করছে, হিন্দুত্ব প্লাস এই জাতীয় আবেগ, এই দুটোকে তারা একসাথে মিশিয়ে দিতে চায়। তার জোরে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে অবতীর্ণ হয়েছে। এই দুটোই, হিন্দুত্ব তো বিজেপির কোর ইস্যু এবং তার সাথে এই যে জাতীয়তাবোধ। আগের দিন আপনারা দেখলেন যে প্রথম যে অপারেশন সিঁদুরের পর রাজস্থানে প্রথম যে জনসভা হলো, নরেন্দ্র মোদী কিন্তু সেখানে বারবার করে বলেছেন যে তার মতো আর কি সেবক থাকতে কোনো সময় কোনো দেশ আক্রমণ করতে পারবে না। সেনাকে যেমন স্যালুট জানিয়েছেন, সেই সঙ্গে তার নেতৃত্বটাই তুলে ধরেছেন এবং বলেছেন যে
আর কি অপারেশন সিঁদুর এটা বুঝিয়েছেন, এবং যে সিঁদুর কেড়ে নিয়েছে সেটাকেও তিনি আবেগটাকে মেশাচ্ছেন। অর্থাৎ এর মধ্যে হিন্দুত্ব আছে, এর মধ্যে জাতীয়তা বোধ আছে, জাতীয় আবেগ আছে, সে দুটোকেই কিন্তু একসাথে এবার বিজেপি ভোটের ময়দানে নিয়ে আসবে, কে বিহারে, কি পশ্চিমবঙ্গে। আমরা পশ্চিমবঙ্গে যদি দেখি, সেখানে তৃণমূলের প্রায় 33% কিন্তু সংখ্যালঘু ভোট। তৃণমূলের আর কি এখানে মোট 33% মুসলিম ভোট বা অন্যান্য সংখ্যালঘু ভোট, তার 90% ভোট কিন্তু তৃণমূলের বাক্সেই যায়। সিপিএম এবং কংগ্রেসের এখনো পর্যন্ত মুসলিম ভোট চেষ্টা করছে, কিন্তু তারা কোন রকম সেখানে থাবা বসাতে পারেনি। একমাত্র মুসলিম ভোটকে তৃণমূলের চিন্তা, সেটা যদি হয় নৌসাদের যে বেস, সেটা স্বাভাবিকভাবেই বাঙালি মুসলমানদের মধ্যে। তা মমতা বন্দ্যোপাধ্যায় আমরা অনেকদিন আগেই দেখলাম যে নৌসাদকে তিনি কিন্তু নবান্নে তার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন। তিনি সেখানেই থেমে থাকেননি, তিনি দীর্ঘ 9 বছর পর তিনি সোজাসুজি ফুরফুরা শরীফে চলে গিয়েছিলেন, এবং সেখান থেকে কাসেম মোল্লা নতুন মুখ একটা তুলে আনা হচ্ছে। কাসেম মোল্লা ফুরফুরা শরীফের পর নানা জায়গায় দেখেছিলাম মুখ্যমন্ত্রীর পাশে বসছেন। ফলে তৃণমূল কংগ্রেস কিন্তু হয়তো আগামী দিনে নওশাদের বিরুদ্ধে একটা মুখ সেই ফুরফুরা শরীফ থেকেই তুলে আনতে চায়, যে কাসেম কঠোর সমালোচক ছিল তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের গায়ে যে স্ট্যাম্পটা বিজেপি লাগিয়ে দিতে চায়, সেটা হচ্ছে সংখ্যালঘু তোষণে। বিজেপি বারবার করে বলে যে এই সরকার 33% সরকার, অর্থাৎ 33% আসন বা ভোট বাকি রেখে বিজেপির টার্গেট হচ্ছে 67% হিন্দু ভোট, যেটা শুভেন্দু অধিকারী কথায় আপনারা বারবার শুনবেন, যার 5% হিন্দু ভোট যদি আমরা বাড়াতে পারি, তাহলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে। তো তৃণমূল কংগ্রেস এই 33% ভোটের 90% পাওয়ার পর তারা কোনো অবস্থাতেই চাইছে না যে হিন্দু ভোট যাতে বিজেপিতে কনসলিডেট করে। তাই জন্য তাদের এবার এই ব্যালেন্স, যেটা সেই ব্যালেন্সটা রেখে তাদের যেতে হয়েছে। এই হিন্দুত্ব হাওয়া যাতে বিজেপি একা না করতে পারে, সেখানে তাই জন্য দীঘাতে জগন্নাথ মন্দির করা হয়েছে। যদিও বিজেপির এরা বলছে এটা আসল জগন্নাথ নয়, কিন্তু সেখানে জগন্নাথ মন্দির করেও একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে, না যেটা বলছে দেখো আমরা এখানে সম্প্রীতি করা হয়, সেখানে জগন্নাথ মন্দিরও আমরা করে দিয়েছি। কিছুদিন আগে এই যে মুর্শিদাবাদের ঘটনা, এটা কিন্তু তৃণমূলের কাছে একটা ক্ষত। কারণ মুর্শিদাবাদে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হিন্দুদের মারা হয়েছে, হরগোবিন্দ দাস এবং তার ছেলেকে, এবং তারা মেরেছে যারা, তারা হচ্ছে মুসলিম জিহাদি। এবং তারপর হাইকোর্টের যে সিটের যে তদন্ত রিপোর্ট এসেছে, বা ওখানে যাওয়ার পর যে গ্রামবাসীরা যে কথা বলছেন, তাতে এটা পরিষ্কার যে পুলিশ কোনো কাজ করেনি, এবং ওখানকার তৃণমূলের যারা কাউন্সিলর, যারা এমএলএ, তারা সেই ঘটনার নেতৃত্ব দিয়েছেন, যা তৃণমূলের কাছে কিন্তু খুব ক্ষতি। হিন্দু ভোট কনসলিডেশনের পক্ষে যেটা বিজেপি খুব সুবিধা হবে, কারণ যেহেতু ওখানে ধর্মীয় পরিচয় দেখে দেখে মারা হয়েছে। এবং আমাদের এখানে মোট 74টা আসন আছে, যেটা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত। তাহলে সেই 74টা আসনে বলা যেতে পারে বিজেপির কোনো খাতা খোলার জায়গা নেই। 25টা আসন আছে, যে 25টা আসনে সংখ্যালঘুরাই নির্ণায়ক শক্তি। তা সংখ্যালঘুরা যদি নির্ণায়ক শক্তি হয়, সেই আসনেও কিন্তু বিজেপির খাতা খোলার সম্ভাবনা খুব ক্ষীণ। তাহলে বাকি থেকে যাচ্ছে প্রায় 194টা আসন, আর 194টা আসন। তো বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে এই 194টা আসনে মধ্যে কম করে হলেও 150টা আসন পেতে হবে, এবং সেখানে তাকে 51% হিন্দু ভোট কনসলিডেট করতে হবে। বিজেপি যেটা করার চেষ্টা করেছে।
চেষ্টা শুরু করেছে। তো একদিকে এই হিন্দুত্ব এবং যেটা অনেক বেশি হিন্দুত্বের হাওয়া আমরা আর কি বিজেপির পক্ষে উঠেছে, সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনার পর বাংলাদেশের ইউনূসের শাসনে যেভাবে সংখ্যালঘু বা হিন্দুদের মারা হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে ইউনূসের রেজিমে, সেটা কিন্তু এখানেও এপারেতেও তার প্রভাব ফেলেছে। এবং তার ফলে বিজেপির যে সদস্য সংগ্রহ অভিযান, সেটা যদি দেখেন যে সীমান্ত এলাকায় কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে একটা হিন্দুত্বের হাওয়া আছে এখানে। এবং তারপর এই মুর্শিদাবাদ, মালদার মোথাবাড়ি বা সাউথ 24 পরগনা বা নর্থ 24 পরগনার বিভিন্ন ইনসিডেন্ট, মন্দিরের ওপর হামলা, সেই হিন্দু ভোটটা কিন্তু অনেকটা কনসলিডেট করছে। সেটা বুঝতে পেরেই কিন্তু তৃণমূল এই পাল্টা মন্দির রাজনীতি, জগন্নাথ মন্দিরের রাজনীতি আঁকড়ে ধরেছে, যাতে পুরোপুরি হিন্দুত্বে যে হাওয়া যদি ওঠে সেটা বিজেপির পকেটে না যায়। এরপরে সঙ্গে যোগ করুন এই জাতীয় আবেগ, যেটা পেহেলগাঁওয়ের ঘটনার পর, অপারেশন সিঁদুরে স্ট্রাইক করার পর বিজেপি এবার কিন্তু তুলতে শুরু করেছে। তাই সিপিএম, যেখানে আমরা দেখতে পেয়েছি যে বারবার করে সমালোচনা করছে সরকারের নানা বিষয়ে, তারা জানতে চাইছে কেন এখনো জঙ্গিরা ধরা পড়লো না, তারা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, তারা ট্রাম্প কিভাবে দৌত্য করেন সেটা নিয়ে প্রশ্ন তুলছে, তারা সংসদের অধিবেশন ডাকার দাবি তুলেছে। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সমালোচনা না করে তিনি কিন্তু সংসদের অধিবেশন ডাকার কথা বলেছেন। এর বাইরে কিন্তু কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। এমন যে বললাম যে আগে যে সমালোচনা করছিল নিরাপত্তা গাফিলতি নিয়ে, সেখান থেকেও কিন্তু অনেক সরে এসেছে তৃণমূল। কি বিজেপির যে রাজনীতি, হিন্দুত্ব প্লাস জাতীয় আবেগ, সেখানে এবার তারা ভাগ বসাতে চাইবে। পারবে কি পারবে না সেটা তো পরের কথা। কারণ এই অপারেশন সিঁদুরের আলটিমেট সেনা স্ট্রাইক করেছে ঠিকই, কিন্তু আলটিমেট তো কারোর নির্দেশে করেছে, কারোর রাজনৈতিক সদিচ্ছাতে করেছে, যেটা 26/11 পর করতে পারেনি মুম্বাইয়ের ওই হামলার পরও। তখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন। এবার নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত নেওয়ার ফলেই কিন্তু অপারেশন সিঁদুরটা সম্ভব হয়েছে। হ্যাঁ, সেনার দক্ষতাতেই হয়েছে, সেনার বীরত্বেই হয়েছে, কিন্তু সিদ্ধান্তটা ছিল কিন্তু প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় সরকারের। সেই জায়গায় কেন্দ্রীয় সরকার, এই প্রথমে আমি যেটা বললাম যে রাজস্থানে যে হাওয়া তুলেছে, 29 তারিখ আলিপুরদুয়ারে এসেও কিন্তু নরেন্দ্র মোদী সেই হাওয়াটাই আরো জোরালো করার চেষ্টা করবেন। এবং 1 বছরের মধ্যে ভোট পশ্চিমবঙ্গে তৃণমূল, তাই আগের যে শিক্ষা 2019-এর যে শিক্ষা তারা নিয়েছিলেন, যে সিআরপিএফ এর যে ব্লাস্ট হয়েছিল তখন ভোটের আগে কেন হয় বলে যে প্রশ্ন তুলেছিলেন, এবার কিন্তু সেই জমি আর ছাড়তে রাজি নয় তৃণমূল সেই শিক্ষা থেকে। এবার ফল কি হবে সেটা আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।